হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের জগদলপুরে দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরিয়ে গেছি। তো আজকের আমরা মেন যে কয়েকটা ফলস আছে, যেমন চিত্রকূটটা আমরা আগামীকাল যাব, আজকের যাব তিরোৎকর ওয়াটার ফলস, তার সাথে আরও কয়েকটা ছোটোখাটো ফলস দেখে নেব। আমরা টোটাল 18 জন, তাই 3টে আর্টিকা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। সত্যি বলতে কি, রাস্তায় এই যেতে যেতে যে বাইরের দৃশ্য দেখছি, চোখ জুড়ানো দৃশ্য, চারিদিকে সবুজ আর সবুজ। চলুন আপনাদেরকে একটু দেখাই, চোখের শান্তি। বর্ষাকালে মোটামুটি আমরা কোনো না কোনো ট্যুরে যাই, বেশিরভাগই সমুদ্রে ট্যুর করেছি। তো রাঁচিতেও গেছি, কিন্তু এরকম সবুজ না খুব কম দেখেছি। সবুজ আর সবুজ, সত্যিই এত ভালো লাগছে। আর জগদলপুরের রাস্তাটা দেখলাম বেশ ভালো, মানে কোথাও কোনো সেরকম খারাপ রাস্তা পাইনি। খুব রেয়ার খুব খারাপ রাস্তা, হয়তো কোনো কোনো জায়গায় খারাপ রাস্তা পেয়েছি। আর মনে হচ্ছে যেন লং ড্রাইভে বেরিয়েছি। সত্যি ভীষণ 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 ভালো লাগছে। আর ওয়েদারটা আজকে কোনো বৃষ্টি হয়নি, একটু রোদ উঠেছে বাইরে, সামান্য গরম রয়েছে, তাও কিন্তু সেভাবে কষ্ট হচ্ছে না। আমরা যখন গেছিলাম কলকাতায় বেশ বৃষ্টি হচ্ছিল, তো সেটা একটু ভয়েই ছিলাম যে কি জানি ওখানে প্রচুর বৃষ্টি হলে ঘোরাটাও একটু মানে প্রবলেমে দাঁড়াবে, কারণ আমাদের সাথে বেশিরভাগ সব সিনিয়র সিটিজেন দিদিরাই যাচ্ছেন। তো যাই হোক, আজকের ওয়েদারটা দেখুন, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। আজকের আমাদের প্রথম সাইট সিন মান্ডুয়া জলপ্রপাত। আমরা মোটামুটি সবাই এসে গেছি, আর আমাদের আজকে ড্রেস কোড ছিল হোয়াইট, আর তার সাথে গ্রুপের লাল টুপি। তো সবাই মোটামুটি এসে যাওয়াতে এবার আমরা জলপ্রপাতের দিকে এগোচ্ছি। এটা একদমই সামনেই আছে, যেখানে গাড়ি দাঁড়াচ্ছে তার ঠিক একটু গেলেই হবে। বেশি বয়স্ক মানুষরা আরামসে আসতে পারবেন। সবুজ ক্ষেতের পাশে এরকম একটা জলাধার বয়ে যাচ্ছে, কি যে ভালো লাগছে। আর ওই সবুজ ক্ষেতে বেশ কিছুজন কাজও করছে, সেটাও দেখতে পেলাম। সব দিক থেকে খুব মনোরম পরিবেশ। এবারে চলুন দেখি জলপ্রপাতটা, মান্ডুয়া জলপ্রপাত। সচরাচর এখানে খুব ট্যুরিস্ট কম দেখলাম, মানে কমই, মানে আমরা যে কজন গেছি তখন উপরে ছিল, আর এই জলপ্রপাতের একদম কাছাকাছি বেশ কয়েকজন আছে, তারা এনজয় করছে। এটা নিচে বেশ কিছুটা নামতে হবে, তো আমাদের হাতে সময়ও ছিল না, আর নিচে নামা সম্ভবও নয় আমাদের পক্ষে, সেজন্য আমরা নামিনি। এই উপর থেকে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, একটু ছবি টবি তুললাম। এবারে আমরা এসে পৌঁছালাম তিরোৎকর জলপ্রপাত দেখতে। এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, বেশ বড় এরিয়া গাড়ি পার্কিং। আর গাড়ি যেখানে পার্কিং করবে তার থেকে বেশ কিছুটা যেতে হবে। রাস্তার দুই ধারে বেশ অনেক খাবারের দোকান, তো দিদিরা বেশ কিছু খাবার ওখানে কিনছে দেখলাম। আর এখানে কাঠের উনানে সব খাবার তৈরি হচ্ছে। এখানে মুড়ি, মোয়া, তারপরে শশা বিক্রি হচ্ছিল, বিভিন্ন ফল টল বিক্রি হচ্ছে। তো যারা খাবার নিয়ে আসবে না, এখানে টুকটাক খাবার পাওয়া যায়। তিরোৎকর জলপ্রপাতে যেতে গেলে এখানে 50 টাকা করে মাথা পিছু টিকিট কাটতে হবে। তো আমাদের সবাই লাইন দিয়ে যে যার মতো টিকিট কেটে নিলাম। আর ড্রাইভার দাদা বললেন যে এখানে আপনারা লাঞ্চের জন্য অর্ডার দিয়ে দিতে পারেন। তাই আমরা এই কয়েকজন দিদিরা মিলে এখানে দেশি মুরগির অর্ডার দিয়ে গেলাম। মানে নর্মাল মিল থাকবে, আর তার সাথে আমাদের দেশি মুরগির ঝোল থাকবে। তো এখানে অর্ডার দিয়ে আমরা তিরোৎকর ওয়াটারফলস দেখতে চলে গেলাম। এই দেখুন, কাঠের জালে রান্না হচ্ছে। এখানে যেহেতু বেশ অনেকেই অর্ডার ফর্ডার দিয়ে যায়, তো এই চিকেন হচ্ছে, দেখে তো জিভে জল আসছে। সব থেকে ভালো লাগছে যে কাঠের জালে রান্না হয়, যে যেমন অর্ডার দিয়ে যাবে ওরা কিন্তু সেভাবে বানিয়ে দেয়। এখানে এলে খাবার সেরকম প্রবলেম দেখলাম না, যেটা শুনেছিলাম যে কোথাও কোনো খাবার টাবার পাওয়া যায় না। তো এখানে কিন্তু খাবার মোটামুটি টুকটাক চালিয়ে নেওয়ার জন্য খাবার রয়েছে। শুধু খাবারের দোকান না, বিভিন্ন দোকান রয়েছে, কেনাকাটার বিভিন্ন দোকান রয়েছে। তো আমরা কেনাকাটা পরে দেখব, এখন যেটার জন্য এসেছি সেটার জন্য এগিয়ে চললাম। রাস্তা থেকে অনেকটা নিচে সিঁড়ি ভেঙে নামতে হয়, তারপরে জলপ্রপাতের কাছে পৌঁছানো যায়। আমরা সবাই যে যার মতো সুবিধা মতো আস্তে আস্তে নামতে শুরু করলাম। তবে এই জলপ্রপাতের গর্জন শোনা যায় অনেকটা দূর থেকে। কি সুন্দর তার রূপ আর তার আওয়াজ। অনেকেই আছেন যে পুরো নিচে নামতে পারবেন না, তারা কিন্তু বেশ কিছুটা নামার পরেই দেখতে পাবেন এই জলপ্রপাত। আসলে বিভিন্ন জায়গা থেকে কিছুটা কিছুটা অংশ করে দেখা যাচ্ছে। তো বয়স্ক মানুষরা যারা একদম নিচে নামতে পারবে না, তারা কিন্তু বেশ ভালোভাবেই উপর থেকে দেখতে পারবেন। উপর থেকে বলতে একটু নিচে নামলে দেখতে পারবেন।
নামতে নামতে কিছু কিছু জায়গা থেকে যখনই দেখা যাচ্ছে সেখান থেকে একটু ভিডিও করে রাখার চেষ্টা করলাম। গুঞ্জাকে সঙ্গে নিয়ে একটু ভিডিও করাটা আমার মুশকিল হয়ে যাচ্ছিল, কিন্তু তাই ওই করা আর কি। আমার সঙ্গে যেহেতু গুঞ্জা আছে তাই সবার শেষে আমি নেমেছি, কারণ ধীরে সুস্থে নামতে হবে। এসে দেখছি আমাদের বেশ কিছুজন দাঁড়িয়ে আছে, তো তাদের সাথে একটু ফটোশ্যুট করলাম। আর সেই অপেক্ষাকৃত তিরোৎগড় ফলস যেটা বয়ে পড়েছি তার কাছে এলাম। কী যে গর্জন আর কী যে রূপ বলে বোঝাতে পারবো না। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। আর যেহেতু একটু রোদও রয়েছে আর গুঞ্জাটা একটু ভয় পাচ্ছে, কারণ জলের যে গর্জন সেই গর্জনটাতে গুঞ্জা একটু ভয় পাচ্ছে। মন ভোলানো এই রূপ নিজের চোখে না দেখলে এই রূপ বর্ণনা করা সত্যি সম্ভব নয়। কিছুজন দেখছিলাম যে স্নান করছে। অনেক দিনের ইচ্ছে ছিল চিত্রকূট ফলস আর তিরোৎগড় ফলস দেখব। যাক, আজকের আমার এই ইচ্ছেটাই পূরণ হয়ে গেল। নামার সময় সেভাবে কষ্ট না হলেও ওটার সময় একটু কষ্ট হচ্ছিল গুঞ্জাকে কোলে নিয়ে। তারপরে ওকে আস্তে ধীরে করে বুঝিয়ে বুঝিয়ে একটু একটু করে হাঁটিয়ে হাঁটিয়ে উপরে তুললাম। বেশ কিছুটা একটু হাঁটলো, তারপরে কোলে নিয়ে নিয়েছিলাম। সবাই প্রায় ফলস থেকে উপরে উঠে এসছে, আমরাই শেষে এলাম। এসে দেখলাম কয়েকজন দিদি বসে আছে। মানে তোমাদের মুখগুলো দেখে মনে হচ্ছে কি অমৃত খেয়েছো। সবার আলুর চপ খাওয়ার গল্প শুনে আমাদেরও খেতে ইচ্ছা করলো, কিন্তু ওদিকে যে আমরা চিকেনের মিল অর্ডার করেছি তাই এখানে সবাই একটা একটা করে আমরা আলুর চপ খেলাম যারা শেষে এসেছি। এই সেই আলুর চপ যেটা খেয়ে সবাই ধন্য ধন্য করছে। সবার এত ভালো লেগেছে যে এরা আজকের লাঞ্চে এই চপ মুড়িই খেয়ে নিয়েছে। চপ তারপরে আর কি কি খেয়েছে। যাই হোক, আমরা একটু টেস্ট করলাম, টেস্ট করে ওখানে চলে গেলাম খাবো বলে। এসে দেখছি আমাদের চিকেনটা হচ্ছে, বললো আর একটু বাকি আছে, আপনারা বসুন। তো আমরা বসে একটু অপেক্ষা করতে থাকলাম। এখানে কিন্তু কোনো এসি নেই, কোনো ফ্যান নেই, গরমের মধ্যে বসে খাওয়া। তাহলেও সেভাবে কিন্তু কষ্ট হয়নি। একটা ওই যে ফলসের একটা ঠান্ডা ঠান্ডা না হাওয়া বইছিল। আজকে এখানে খেতে বসেছি। এখন মেনু দিয়েছে ভাত, ডাল আর ফুলকপি আলু তরকারি, আর পুরো গরম গরম। আর আমরা এখানে অর্ডার দিয়েছি দেশি চিকেন। চিকেনটা আসুক তারপরে। দেশি মোরগ? ও আচ্ছা আচ্ছা, দেশি মোরগ। এই যে আমাদের দেশি চিকেন এসে গেছে। 10 জনে খাবো আমরা। দারুণ লাঞ্চ সেরে এবারে রওনা দিলাম হোটেলের দিকে। সত্যি কথা বলতে লাঞ্চটা কিন্তু আজকের খুব ভালো হয়েছে। আমরা 18 জন গেছিলাম, 10 জন ওই দেশি চিকেন খেয়েছে, আর বাকি 8 জন নিজেদের ইচ্ছে মতো দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছে। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা সন্ধ্যের আড্ডা দিতে বসে গেলাম। সবাই নিজের মতো নাচ গান আবৃত্তি গল্প গুজব করতে ব্যস্ত। আজকে জগদলপুরে আমাদের দ্বিতীয় দিন বেশ ভালোভাবেই কাটলো। আবার আমরা আগামীকাল বেরোবো চিত্রকূট ফলস দেখতে। সবাই সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন।